হ্যাঁ, সুস্থ থাকার জন্য আমাদের প্রকৃতির সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে প্রতিনিয়ত আপনাকে প্রকৃতির সাথে সময় কাটাতে হবে। প্রকৃতির সাথে মিলেমিশে আপনার জীবন উপভোগ করতে হবে। এই নগরায়নের জীবনে, এই ইট কাঠ পাথর দালানের জীবনে বায়ুদূষণ এলাকা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আগের দিনের মানুষ দীর্ঘদিন বাঁচত। একটু খেয়াল করেন আপনাদেরই দাদা নানা তারা দীর্ঘ সময় কেন বাঁচত? তাদের জীবনযাপনের মান ছিল প্রকৃতির সাথে মিলেমিশে থাকা। বর্তমান সময়ে আমাদের জীবন চলে প্রযুক্তির সাথে। ইট কাঠ দালানে ঘেরা এলাকার মধ্যে আমাদের জীবন বেঁধে গেছে। আমরা কর্মজীবন যখন শুরু করি তখন 9টা টু 5টা বেজে যায়, বাসায় এসে ঘুমাই। একটু খাওয়া দাওয়া ঠিক মতো ব্যায়াম করা এবং প্রকৃতির সাথে সময় কাটানোর কোনো সময়ই হয় না, যার জন্য মানুষের এত রোগ শোক। প্রিয় দর্শক বিন্দু, অনেক কথা হলো, চলুন আমরা ঘুরে দেখি সিরাজগঞ্জ ক্রস বার 3। আমাদের সাথে আছে সাফান সোনা এবং তাসিন সোনা এবং তাদের মধ্যমণি, আমারও প্রিয় ব্যক্তিত্ব। সে কে? তাসিন সাফানের আমাদের সেই লুটুপুটু বিরিয়াল ছানা। প্রিয় দর্শক বিন্দু, দেখেন কিভাবে আদর খাচ্ছে। এ সারাদিন আমাদের সাথে থাকে আর আদর খায়। প্রিয় দর্শক বিন্দু, খুবই মজার একটা বিড়াল ছানা। দাম কত জানেন? বর্তমান বাজার মূল্য এর দাম 50,000 টাকা। প্রিয় দর্শক বিন্দু, একটু লাইক হয়ে যাক। এবার আমরা দেখতে যাব অ্যাকুরিয়াম। ওফ, অসাধারণ, কি অসাধারণ! এখানে আছে অ্যাকুরিয়াম, রং বেরঙের মাছ। সমুদ্রতল থেকে ধরে আনা হয়েছে কিছু সামুদ্রিক মাছ, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। প্রিয় দর্শক বিন্দু, এখন আমরা দেখছি সিরাজগঞ্জ কক্সবাজার। পূর্ব আকাশ সাদা হয়ে যাচ্ছে, হয়তো এখনই বৃষ্টি চলে আসবে। আমরা আর অল্প কিছুক্ষণ এখানে থাকবো। এখানে আমরা ফুচকা এবং চটপটি খাবো। একটা ফুচকা এখানে গতবার ছিল 30 টাকা, এখন হয়ে গেছে 50 টাকা। সময়ের সাথে সব কিছুরই দাম এখানে বেড়ে যাচ্ছে। এখন এটা মৌসুম নয়, এটা একটা আনসিজন। বিকেলবেলা হঠাৎ করেই কোনো প্রোগ্রাম ছাড়া আমরা সিরাজগঞ্জ কক্সবাজার ঘুরতে এসেছিলাম। প্রিয় দর্শক বিন্দু, চলুন এখন আমরা ফুচকা এবং চটপটি খাবো। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর চমৎকার উপকার আছে, যা আসলে অনেকেরই জানা নাই। আমরা প্রতিদিন জীবন জীবিকার জন্য, চাকরি ক্ষেত্রে, ওকালতির ক্ষেত্রে মক্কেল নিয়ে সারাদিন খ্যাসখ্যাসানির পরে আসলে প্রকৃতির সাথে সময় কাটালে আমাদের মাথা ফ্রেশ হবে, ফ্রেশনেস বাড়বে এবং প্রকৃতির সান্নিধ্যে আসলে আপনার স্ট্রেস কমে যাবে, আপনার শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং আমাদের সিরাজগঞ্জ জেলার এই ক্রসবার চায়নাবাদ আমাদের জন্য সত্যিই একটা আশীর্বাদ। এই যে ওই যে দেখছেন টাঙ্গাইল জেলা, সেই টাঙ্গাইল জেলা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যে এই 5-6 কিলোমিটার নদী রয়েছে, এর উপর দিয়ে যে বাতাসটা আসে, এই বাতাস অত্যন্ত ফ্রেশ হয়ে আসে। এই ফ্রেশ বাতাস, অক্সিজেন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা অসুস্থ আছেন
রোগী আছেন, ডায়াবেটিসের পেশেন্ট আছেন, সবারই এই ফ্রেশনেস ওয়েদার উপভোগ করা অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে প্রকৃতির সান্নিধ্যে থাকলে মানুষের শরীরে কর্টিসল হরমোন থাকে, যা কমে যায়। এটি একটি ক্ষতিকারক হরমোন। শারীরিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। প্রকৃতির মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করলে শরীরে অক্সিজেন ঢোকে অফুরন্ত। আমরা প্রতিদিন যেভাবে দূষণ এলাকায় বসবাস করি, সেখান থেকে যদি সপ্তাহে একবার অন্তত পক্ষে এই মুক্ত বাতাসে চলে আসতে পারি, আমাদের শরীরে অসংখ্য পরিমাণের মুক্ত বাতাস এবং অক্সিজেন শরীরে প্রবেশ করলে শরীর সুস্থ, মন সুস্থ থাকবে। শুরু করব। টাটা, বাই বাই। তো সৃজনশীলতা বৃদ্ধি করতে শিশুদের মানসিক বিকাশের জন্য অবশ্যই মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়ানো উচিত। শিশুদের মনের উপরে ব্যাপক চাপ পড়ে, যার জন্য এই মুক্ত আলো বাতাস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মধ্যে কোনো রসিকতা নেই, দাও আমাকে একটু খাওয়া দাও। শিশু কিশোরদের পড়াশোনার অনেক চাপের মধ্যে থেকে বেরিয়ে এসে তাদের মন আরও একাগ্রতা বাড়াতে চাইলে অবশ্যই মুক্ত আলো বাতাস প্রকৃতির সান্নিধ্যে থাকা উচিত। প্রকৃতির নীরবতা এবং শান্ত পরিবেশ ধরে রাখতে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মুক্ত আলো বাতাস খুবই প্রয়োজন। ওই যে একটা নিয়মিত প্রকৃতির সংস্পর্শে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক্যালি বেড়ে যায়। কাজেই আপনার শিশুকে নিয়ে আজই বেরিয়ে পড়ুন মুক্ত আলো বাতাস খেতে। সুতরাং সুস্থ থাকতে হলে প্রতিদিন সকলকেই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো উচিত। এটা হতে পারে কোনো পার্ক অথবা মাঠ, খোলামেলা যে কোনো জায়গায়। আমি অনেক সময় করে আমার প্রিয় বউ বাচ্চাদের নিয়ে অনেক দিন পরে ঘুরতে আসলাম নিজেদের ফ্রেশনেস বাড়ানোর জন্য। প্রিয় দর্শক বিন্দু, আমাদের জন্য দোয়া করবেন। সাফওয়ানের মা তাসিন সবার জন্য ও বাবার জন্য দোয়া চাচ্ছে সাফওয়ান। ভিডিওটি কেমন লাগলো প্রিয় দর্শক বিন্দু দেখে অবশ্যই জানাবেন। আবারও আমি আপনাদেরকে নিয়ে আসব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই সিরাজগঞ্জ কসবার তো দেখলাম, এবার পরবর্তীতে দেখাবো চায়নাবাদ। আমাদের সিরাজগঞ্জ জেলার জন্য এই প্রকৃতি একটা আশীর্বাদ। না বুঝে আমরা এটা কি অবহেলায় ফেলে রেখেছি। আশা করি এটি আরও পর্যায়ক্রমে উন্নতি হবে এবং সিরাজগঞ্জের গৌরব হয়ে উঠবে। প্রিয় দর্শক বিন্দু, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।
কয় টাকা কাম করা লাগে কিনছিলা কোন থেকে কত কিনছে Vai,